টেল স্টোরি। অনেকদিন পর একটা ব্লগ করছি একটা বিশেষ কারণে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পড়ে গেছে ব্লগটা কী জন্য। হ্যাঁ, আজকে হলো ঘন্টুর বার্থডে। 2 বছর বয়স হলো ঘন্টুর দেখতে দেখতে। এইটুকু সময় থেকে আমাদের বাড়িতে আসতো, আমরা খেলতাম, ওর সাথে চটকাচটকি করতাম আমি আর তনয়। যাই হোক, আমাদের মেয়ের মতোই, আমাদের বড় মেয়ে হিসাবেই বলি। তো আজকে 2 বছর হয়ে গেছে। পিওরা তো এই ফ্ল্যাটে অনেকদিন আগে শিফট করে নিয়েছে, সেই ব্লগটা তোমরা দেখেই তো জানো। আর এই ফ্ল্যাটেই হচ্ছে আজকে সব প্রোগ্রাম। তো আমি এসছি একটু আগে, তনয় আসবে কিনা এখনও ঠিক নেই, নাও আসতে পারে। আর নয়তো তনয় কালকে আসবে, কালকেও প্রোগ্রাম আছে। তো চলো, আর বেশি কথা না বলে ব্লগটা শুরু করছি। এই যে ঘন্টু চলে এসছে, আমাদের বার্থডে গার্ল। আজকে ঘন্টুর 2 বয়স হয়ে গেছে। ঘন্টু এখনও রেডি হয়নি, আমরা তো চলে এসেছি, ঘন্টুকে রেডি করতে হবে। ঘন্টু রেডি হবে, সুন্দর একটা হোয়াইট ড্রেস পরবে ঘন্টু, তোমরা দেখতেই পাবে। আর তারপরে ঘন্টুর কেক কাটা হবে, সব কিছু হবে, সব কিছু রয়েছে, তোমরা দেখো। সবাই মিলে ঘন্টুকে রেডি করাচ্ছিলাম, আমি ভিডিও করতে বিজি ছিলাম আর ঘন্টুর বড়দি মা দুজনে মিলে স্ট্রাগল করে যাচ্ছে ওকে তাড়াতাড়ি রেডি করার জন্য, কারণ প্রায় 6টা বেজে গিয়েছিল আর কিছু কিছু গেস্ট চলেও এসেছিলেন। এই হেয়ার ব্যান্ড, উইংস, ম্যাজিক স্টিকটা আমি আর পিউ গিয়ে নিয়ে এসেছিলাম পছন্দ করে, যেদিনকে কেকের ফাইনাল অর্ডার করতে গেছিলাম। আমাদের মনে একটাই টেনশন ছিল, ওকে পড়ানোর পর ও বিরক্ত না হয়ে খুলে না দেয়, কিন্তু আমাদের ছোট্ট পরি বুঝে গিয়েছিল ওকে আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে, তাই সব কিছু ভালো মতো ক্যারি করতে হবে। আর ফাইনাল রেডি হওয়ার পর ওকে যা লাগছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছ, কারো বাজে নজর না লাগে এটাই আমি কামনা করি। আর যখন রেডি হওয়ার পর সবাই ছবি তুলছে তখন ও বুঝতে পেরেছে কিন্তু যে সব ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে হবে, তাই দেখো সব ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু ও আলাদা আলাদা পোজ দিচ্ছে। এখনকার বাচ্চাদের আর কী বলি, আমাদের ছোটোবেলা আর ওদের ছোটোবেলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এদিকে ম্যাজিক স্টিকটা নিয়ে খেলাখেলি করেই যাচ্ছে আর আমরা ভাবছিলাম শপকেস কখন আসবে, কারণ কেকটা কাটতে হবে। আর শপকেস না আসলে কেকটা কেটে তখন মজা লাগে না, একটু ভর্তি ভর্তি হলেই ভালো লাগে। ছবি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর গেস্ট ওয়েট করছিলাম আর ঘন্টু কিন্তু কেকের প্যাকেট খোলার জন্য রিকোয়েস্ট করেই যাচ্ছিলো, বারবার কিন্তু কেক খোলানোর জন্য ও কান্নাকাটি করেই যাচ্ছিল, কিন্তু কেক খুলে তো আর ওর সামনে রাখা যাবে না, তাহলে কেকের আর কাটার মতো অবস্থায় থাকবে না। সবাই চলে এসছে আর এদিকে কেকও খোলা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ওর এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না, অবশেষে ক্যান্ডেল ব্লো আর হ্যাপি বার্থডে গানের সাথে সাথে শুরু হলো কেক কাটা। আর দেখো ও কিন্তু তাকিয়ে দেখছে সব কিছু আর বুঝতে পেরে গেছে আজকে কিন্তু ওরই একটা বিশেষ দিন, কারণ সব লোক, এত লোক সাজানো, ওর এরকম পোশাক আশাক, ও কিন্তু এটা রোজ দেখে না। আর আজকে যখন ও দেখছে বিশেষভাবে তখন বুঝেই গেছে যে আজকে ওরই একটা বিশেষ দিন, ওকে দিয়েই কোনো একটা উৎসব হয়েছে। আর এইদিকে দেখো ও কেক কী কাটবে, ওর লোকজনের ভিড়ই দেখে যাচ্ছে। আর অবশেষে যখন কেক কাটাও শুরু হলো তখন জন্মদিনের বেস পার্টটা এটাই ছিল যে কেক কাটার পর কেকের টেস্টটা ওর এতই ভালো লেগেছে যে নাইফটা ওর মুখ থেকে সরানো যাচ্ছে না আর কাউকে নিতেও দিচ্ছে না, নিজে নিজেই খেয়ে যাচ্ছে মনের সুখে। আমরা যখন কেকের অর্ডার দিয়েছিলাম আমরা এটাই ভাবছিলাম যে কেকের টেস্ট কেমন হবে, কিন্তু টেস্ট দুর্দান্ত ছিল, কিন্তু ফুড কালারিংগুলো একটু বেশি জোরালো ছিল, হাতে লেগে যাওয়ার পর ওটা উঠছিলই না। আর দেখো ঘন্টু কিন্তু ন্যাপকিন দিয়ে নিজেকে মুছেও নিয়েছিল, পিউ এখানে হেল্প করেছে, কিন্তু এই পার্টটা দেখো ও কেক খাওয়ার জন্য ও আবার চলে এসছে ওর বড়দির কাছে। অন্য ঘরে আমরা কেকটা নিয়ে এসেছিলাম কাটার জন্য, আর এই দিকে দেখো ও কেক কতক্ষণে খাবে আর ওখান থেকে খাবলে খাবলে খাবে সেটার জন্য বিজি ছিল, আর এই ন্যাপকিন দিয়ে নিজের মুখও মুছে নিয়েছে। আর এইদিকে এবার রান্নার পাট শুরু হলো, আস্তে আস্তে করে লুচি বেলা, লুচি ভাজা সব কিছুই শুরু হয়ে গিয়েছিল। অনেকে খেয়ে চলেও গিয়েছিলেন, কারণ প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। আর এই দেখো ঘন্টু কিন্তু আজকে শোয়ার জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কারণ কালকে পিউদের বাড়িতেই ছিলাম রাত্রে, আর রাত্রে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ঘুমিয়ে পড়েছি। তো আজকে সকালবেলা উঠেছি, আজকে এখানে পিউ বলছে যে খেয়েই যেতে, তো দুপুরবেলা খেয়ে দিয়ে একবারেই যাবো। তো সবে উঠলাম আর তনয় চলে এসছে, আজকে এসছেও, কালকে আসতে পারিনি, আজকে এসছে সকাল সকালই উঠে। ঘন্টু উঠে গেছে, সবাই উঠে গেছে, ওই এখন ফ্রেশ ট্রেশ হবো, ওই সব রান্নাবান্না সব একসাথে হবে, তোমরা দেখতে থাকো। এখানে ছোলার ডালটা আছে, একটু নিয়ে পরোটা দিয়ে খেয়ে নাও। তুমি খাও, পুরোটা মুখ দিয়ে নাও, পুরো মুখ ভালো হয়েছে, একটু টেস্ট করো। টেস্ট করো, ফাটিয়ে
ফাটি হয়েছে না আলুর দমটা। এই যে পায়েস খাও একটু। পায়েস কিনিস তাকাও চোটার দিকে। ঘন্টু কি করছে এটা তুমি? একটু ব্যায়াম করে দেখিয়ে দাও তো। এই যে ঘন্টু ব্যায়াম করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ব্যায়াম ব্যায়াম, ঘন্টু ব্যায়াম। ঘন্টুকে নিয়ে একটু ছাদে এসেছি। ঘরে খুব গরম লাগছে কেন জানি না। পিউতের ছাদটা খুব ভালো, আগেও দেখিয়েছিলাম একবার, খুব বড় ছাদ। আর ঘন্টু এখানে খুব মজা পায়। হে টুকি করেছো এখানে, এখানে ঢুকে গেছে। হে ঘন্টু, এই যে মাম্মা, এই যে মাম্মা, শোনাই শোনাই। হে ঘন্টু। ঘন্টুকে নিয়ে নিচে নামলাম যখন, তখন দেখলাম যে তনয় মাটনের ম্যারিনেট করে নিয়েছে আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে। আর আজকে হ্যাঁ মাটন রান্নার দায়িত্ব কিন্তু তনয়েরই ছিল, তাই সকাল সকাল এসে, কালকে আসতে পারেনি, তাই আজকে সকাল সকাল এসে সব জোগাড় যন্ত্র করে এখানে মাটন রান্না চাপিয়ে দিয়েছে। প্রেশারেও হচ্ছে, কড়াইতেও হচ্ছে। তা প্রায় বাজে, আর এইদিকে রান্না ঠান্না সবই হয়ে গেছে। তো তনয় ওখানে বসে আছে ওই ঘরে উপায়নদার সাথে, আর এখানে ঘন্টুকে স্নান করালো পিউ। আর আমরা একটু পরেই খেয়ে নেবো, একটু পরে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। আমার একটু ওই বাড়িও যেতে হতে পারে কয়েকটা জিনিস আনতে, তো সেই সবগুলো করে নিই, মানে খাওয়া দাওয়াগুলো করে নিই, করে এখান থেকে ডিরেক্টই চলে যাব। সকলেরই স্নান হয়ে গিয়েছিল, বেলা অনেকটাই হয়ে গিয়েছিল। আর এইদিকে দেখো নিন্নি, মানে ঘন্টুর মাসির মেয়ে, মানে ঘন্টুর বড়দি যাকে বলছি, ও কী সুন্দরভাবে সব কিছু আয়োজন করে গোপালকে সাজিয়ে, বাদবাকি সব দেবতা দেবী সবাইকে সাজিয়ে কী সুন্দর করে পুজোর আয়োজন করেছে। মানে ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আর আমার এই বয়সে এসে আমি এখনও এইটা মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি হয়তো এত সুন্দর করে রোজের পুজো করতে পারবো না। মানে এত সুন্দর করে সাজিয়ে নিষ্ঠা নিয়ে আচার সব কিছু মেনে এইভাবে ও পুজোটা দিয়েছে। আমার দেখতে খুব ভালো লেগেছিলো, একটা শর্টসও করেছি, তোমরা দেখে থাকবে। তারপরে ও কিন্তু পুজো হয়ে যাওয়ার পর আবার জামা চেঞ্জ করে দায়িত্ব নিয়ে ঘন্টুকে খাওয়াতে বসে গেছে টিভি দেখিয়ে দেখিয়ে। আর এদিকে আমরাও খেতে বসে গেছিলাম, প্রায় 2টো বেজে গিয়েছিলো। আর আমি যেহেতু আজকে বাড়ি যাব, কালকে সারা রাত এখানেই ছিলাম, তো এই জন্য তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। আর এই দেখো তনয় রান্নাটা করেছে, আজকে মাটন রান্নার দায়িত্ব ওর ছিল, যেটা আমি বললাম। রান্নাটা ভালোই হয়েছে, কিন্তু এত ঝাল দিয়ে দিয়েছিল যে আমি খুব একটা বেশি খেতে পারিনি। আমি অল্প অল্পই খেয়েছি আর জলে ধুয়ে মাটন খেয়েছি। তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর আমার একটু বাড়ি যাওয়ার ছিল। ওটা তখন পিউদের বাড়িতে এন্ড করা হয়নি, তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে মানে অনেকটা ঘুমিয়ে নিয়েছি বিকেলবেলা, তারপরে উঠে বাড়ি এসেছি এই বাড়িতে যেরকম বলছিলাম। তো ভিডিওটা তখন এন্ড করে নি বলে এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে, 2 দিন মিলে ভিডিওটা ছিল, যেহেতু আগের দিন রাত্রে শুধু শুধু অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য সেদিনকে ভিডিওটা মানে এন্ড করা হয়নি। আর তারপরের দিন যেহেতু আমার ইনভিটেশন ছিল, তো একসাথে মিলে ভিডিওটা করে দিয়েছি। তো যাই হোক, কীরকম লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর যারা যারা আজকে ভিডিওটা ফার্স্ট দেখলে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।